প্রিয় ভাই বোনেরা, যে কথাটি একটু আগে বলেছিলাম, ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে যায়নি। স্বৈরাচারের পতন হয়তো হয়েছে, কিন্তু ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। আমরা গত কয়েকদিনে দেখেছি কিছু রাজনৈতিক দল বা সংগঠন বিভ্রান্ত হয়ে কিছু কথা বলেছেন তারা। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় উপস্থিত ভাই ও বোনেরা, আমি মনে করি, আমি বিশ্বাস করি যে একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে আমাদের সেই রাজনৈতিক দলগুলো বা সেই রাজনৈতিক সংগঠনগুলো। সেজন্যই তারা আজ বিভ্রান্তি ছড়ায়, এই রকম কিছু কথাবার্তা তারা বলছে। প্রিয় ভাই বোনেরা, আজ আপনাদের মাধ্যমে, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশের গণতন্ত্র প্রিয় প্রতিটি মানুষের কাছে আমি আহ্বান জানিয়ে বলতে চাই যে আমাদেরকে সজাগ থাকতে হবে। যে ষড়যন্ত্র দেশের ভেতরে ছিল, যে ষড়যন্ত্র দেশের বাইরে ছিল, তাদের সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। তারা কোনোভাবেই চায় না এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাক। কারণ একটু আগেই আপনাদের বলেছি আমি, দেশের মানুষ যদি গণতান্ত্রিক অধিকার ফিরে পায়, তাহলে এই দেশের মানুষ রাজনৈতিকভাবে শক্তিশালী হতে পারবে। তাহলে এই দেশের মানুষ ধীরে ধীরে আস্তে আস্তে শক্তিশালী অর্থনৈতিক বুনিয়াদ গড়ে তুলতে পারবে। এবং দেশের মানুষ যখন অর্থনৈতিকভাবে, প্রতিটি সাধারণ মানুষ যখন অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারবে, নিজ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে, তখন এই ষড়যন্ত্রকারীদের সব প্ল্যান প্রোগ্রাম ভেস্তে যাবে। সেই জন্যই ওই ষড়যন্ত্রকারীরা চায় না, সেই জন্যই দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে যারা কলকাঠি নাড়ছে, তারা চায় না যে এই দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাক। বহু বছর পরে আপনাদের সাথে আবার আমার কথা বলার সুযোগ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা এক যুগ ধরে, এক যুগেরও বেশি সময় ধরে সমগ্র বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। এই কলোরার মানুষ, এই সাতক্ষীরার মানুষ তার সাক্ষী। কিভাবে গত প্রায় 2 যুগ ধরে যেই স্বৈরাচারকে জনগণ আন্দোলনের মাধ্যমে বিদায় করেছে, যেই জনগণের যেই আন্দোলনের কারণে স্বৈরাচারকে এই দেশ থেকে পালিয়ে যেতে স্বৈরাচার বাধ্য হয়েছে, সেই স্বৈরাচারের সময়, সেই অত্যাচারের সময় কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ, এই কলোরা সহ সাতক্ষীরার মানুষ অত্যাচারিত, নির্যাতিত হয়েছে, সে কথা, সেই স্মৃতি আপনাদের পরিষ্কার মনে আছে। 2009 সালে বিডিআর পিলখানা হত্যাযজ্ঞের ভিতর দিয়ে শুরু হয়েছিল সেই পতিত স্বৈরাচারের এই অত্যাচার, এই হত্যাযজ্ঞের খেলা সমগ্র বাংলাদেশে। বিরোধী দলের নেতাকর্মীদেরকে তারা কিভাবে হত্যা করেছিল, বিরোধী দলের সমগ্র বাংলাদেশে বিএনপি সহ আরো বিরোধী দল, তাদের নেতাকর্মীদেরকে তারা কিভাবে অত্যাচার নির্যাতিত করেছিল, আজকে আপনারা এখানে তার সাক্ষী। আজকে মঞ্চে উপস্থিত হাবিব সহ যে সকল নেতৃবৃন্দ উপস্থিত আছে, বিএনপি নেতাকর্মীরা উপস্থিত আছেন, সকলেই তার সাক্ষী। প্রিয় ভাই বোনেরা, আপনারা, আমি বক্তব্য রাখার আগে আপনারা অনেকগুলো রাজনৈতিক বক্তব্য শুনেছেন। সেজন্য আজকে আপনাদের সামনে আমি রাজনৈতিক বক্তব্য রাখবো না। আজ স্বৈরাচার বিদায় হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, বাংলাদেশের মানুষের সামনে এখন কি আশা, কি আকাঙ্ক্ষা? বাংলাদেশের মানুষের সামনে, বাংলাদেশের মানুষের আগামী দিনের আশা, আগামী দিনের আকাঙ্ক্ষা হচ্ছে এই দেশকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী সামনে এগিয়ে নিয়ে যাওয়া, এই দেশকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তোলা।
প্রিয় ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির কিছু কথা বলবো। প্রিয় ভাই বোনেরা, এখানে বহু মানুষ, বিশেষ করে বহু মুরব্বী এখানে উপস্থিত আছেন, যেই মানুষগুলো সাক্ষী হয়ে আছেন যখন যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সমর্থন নিয়ে এই দেশ পরিচালনা করার সুযোগ পেয়েছে, ততবারই বিএনপি চেষ্টা করেছে দেশের মানুষের জীবন উন্নয়ন করার জন্য, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই এলাকার মানুষ, একটু আগে আপনাদের সন্তান হাবিব, সে তার বক্তব্যে বলেছে যে অতীতে যখন তার কাছে সুযোগ ছিল এলাকার মানুষের জন্য, এলাকার জন্য সে কাজ করেছে। এখানে উপস্থিত প্রায় সকল মানুষ হাত তুলে তাকে সমর্থন দিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, এটিই হচ্ছে বিএনপির রাজনীতি, এবং আমি আজ সেই রাজনীতির কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রিয় ভাই বোনেরা, এই অঞ্চলের এই অঞ্চলে একটি ফল উৎপাদিত হয়, আম। বাংলাদেশের অনেক মানুষই জানে না যে এই সাতক্ষীরা অঞ্চলে, এই কলরা অঞ্চলে, এই তালা অঞ্চলে, এই অঞ্চলে একটি সুস্বাদু আম উৎপাদিত হয়, ক্ষীর সাপাতি নামে একটি আম, ল্যাংড়া আম, যা এই দেশের মানুষ, এই এলাকার মানুষ সমগ্র বাংলাদেশে যা সরবরাহ করেন, বাংলাদেশের মানুষের ঘরে ঘরেই সুস্বাদু আম পৌঁছে দেন। প্রিয় ভাই বোনেরা, আমাদের রাজনীতি, বিএনপির রাজনীতি, আমি একটু আগেই বলেছি, উন্নয়নের রাজনীতি, উৎপাদনের রাজনীতি। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল, প্রত্যেকটি অঞ্চলে তার নিজস্ব সম্ভাবনা আছে। আমি, আমার দল, আমাদের দল বিএনপি, আমরা চাই এই যে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল, যে প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাগুলোকে সামনে নিয়ে আসা, সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে দেশের মানুষের জীবন জীবিকার উন্নয়ন করা, সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। প্রিয় ভাই বোনেরা, এই যে যেই আমের কথা আমি বললাম, এই আম, এই আম যদি আমরা এই এলাকায় সংরক্ষণ করতে পারি, তাহলে আমের যারা কৃষক তারা যেমন উপকার উপকার পাবেন, ঠিক একইভাবে আমরা যদি এখানে হিমাগার করতে পারি, যে এই হিমাগারে আমগুলোকে সংরক্ষণ করে রাখা যাবে, তাহলে একই সাথে ছোট 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 ব্যবসায়ী যারা আছেন তারাও উপকৃত হবেন। একইভাবে ছোট ছোট ব্যবসায়ী যারা এই দেশ, এই এলাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আমগুলোকে রপ্তানি করেন, তারা ব্যবসা করতে পারবেন, তারা উপকার পাবেন। একইভাবে এই আম যদি আমরা সংরক্ষণ করতে পারি, তাহলে শুধু দেশেই নয়, আমরা বিদেশেও রফতানি করতে সক্ষম হব, যার উপকার সরাসরিভাবে এই এলাকার মানুষ পাবে। প্রিয় ভাই বোনেরা, এই আমের থেকে, আমের রস বা জুস বলতে যা বোঝায়, আমরা যদি চেষ্টা করি তাহলে সেইটির কলকারখানা আমরা এখানে তৈরি করতে সক্ষম হব, যার ফলে আরো বহু মানুষ, তরুণ সমাজের বহু বেকার যুবকের কর্মসংস্থান আমরা করতে পারবো। আমরা যদি এই আমের, এই যে সম্ভাবনাময় আম, এই এলাকার যে সম্ভাবনাময় ফল, এর যদি আমরা চাটনি কিংবা আচারের ছোট ছোট কারখানার ব্যবস্থা করতে পারি, যা মা বোনেরা যেখানে কাজ করতে পারবেন, বেকার মা বোনেরা যেখানে কাজ করতে পারবেন, তাহলে আমাদের মা বোনরাও স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারবেন, তারা নিজের পায়ে দাঁড়াতে পারবেন। প্রিয় সহকর্মী, প্রিয় ভাই বোনেরা, এটি হচ্ছে বিএনপির রাজনীতি। আমরা চাই প্রত্যেকটি এলাকা উন্নয়ন করুক, আমরা চাই
প্রত্যেকটি এলাকার সম্ভাবনাকে কাজে লাগিয়ে মানুষের জীবন উন্নয়ন করা। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি 6,000 মাইল দূরে আছি বাংলাদেশ থেকে, কিন্তু আমার মনটা সারাক্ষণ পড়ে থাকে বাংলাদেশের বিভিন্ন এলাকায়। আমার মনটা সারাক্ষণ পড়ে থাকে বাংলাদেশে, এবং সেজন্যই আমি জানি বা আমি জেনেছি এই মুন্সিগঞ্জ, এই মুন্সিগঞ্জে কিছু কিছু রিসর্ট তৈরি হয়েছে পর্যটকদের জন্য, কিন্তু যোগাযোগ ব্যবস্থার জন্য, যোগাযোগ ব্যবস্থার জন্য সেই ব্যবসার সাথে যারা জড়িত সেই মানুষগুলো ব্যবসার উপকার পাচ্ছেন না, সেই সাধারণ মানুষগুলো, এলাকার মানুষগুলো। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি চাই, আমার দল বিএনপি চায় যে আমরা যদি ইনশাল্লাহ সুযোগ পাই, তাহলে এই রিসোর্টগুলোতে যারা জড়িত, এখান থেকে যারা সাধারণ মানুষ আয় রুজি করেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে সেইখানকার মানুষগুলোর যাতে জীবনযাত্রা উন্নত করা যায়, সেই ব্যবস্থাও আমরা নিতে চাই। এটিই হচ্ছে বিএনপির রাজনীতি, এটিই হচ্ছে শহীদ জিয়ার রাজনীতি, খালেদা জিয়ার উন্নয়ন উৎপাদনের রাজনীতি।